কলকাতার নানা এলাকা আমরা ঘুরেছি, নানান জায়গা বলতে পারেন দেখেছি। এখন এই মুহূর্তে আমি যেই এলাকাটায় রয়েছি বা যেই চত্বরটায় রয়েছি তার কিন্তু বহু নাম গান আছে। এই চত্বরটা হলো ধর্মতলা। আমরা এখানে এসেছি, শপিং করেছি, ঘুরে বেরিয়েছি, জুস খেয়েছি, হাতে হাত ধরে হেঁটে বেরিয়েছি, কিন্তু কখনো জানতে চাইনি এর ইতিহাস কী। কলকাতার মধ্যে এক টুকরো তিলোত্তমাকে গড়ে তুলেছে এই তালতলা সার্বজনীন। এই সব কিছু দেখব, আপনাদের দেখাবো, আর তার জন্যে শিল্পীর সাথে আলাপ সারতে হবে। সেরে নিই আমাদের শিল্পীর সাথে আলাপ, চলুন। আলাপ পর্ব সেরে নেব শিল্পীদের সাথে। শিল্পী হলেন সুমি এবং তৃষা। নমস্কার। এই পুজো মণ্ডপ সম্পর্কে আমাদের একটু জানো। এই পুজো মণ্ডপটা আমরা পুরোটা তুলে ধরছি ধর্মতলাটাকে নিয়ে। আমাদের এবারের বিষয়বস্তু হচ্ছে ধর্মতলা, এবং ধর্মতলাটাকে আমরা তিনটে পিরিয়ডে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে ধর্মতলার আদি, একদম মানে যখন তৈরি হচ্ছে ধর্মতলা সেই টাইমটা, তারপরের একটা মিডিওকার একটা টাইম, এবং লাস্ট আমরা মডার্ন টাইমটা, একটা প্রেজেন্ট টাইমটাকে দেখাচ্ছি। এবং এটা শুরু করেছি আমরা একদম ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে এইদিকে একদম বিবাদীবাগ জিপিও এই পর্যন্ত। বাকিটা সুমি আপনাদেরকে একটু ডেসক্রাইব করে দেবে। তিনটে ফেজকে তো তিনভাবে ধরা হচ্ছে, তো দর্শকরা আসলে কিন্তু তিনটে পার্ট যে আমরা দেখেছি সেটা কিন্তু তিনভাবে উপভোগ করবে, মানে আমরা সেটা একদম গ্যারান্টিতে এখানে বলতে পারি। আমি ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই, যে এই ধর্মতলার ইতিহাস সম্পর্কে যদি একটু বলো আমাদের। ধর্মতলার ইতিহাস হচ্ছে একদম কলকাতার যে উত্থান, যেটা হচ্ছে প্রথম তো যে মানে জঙ্গল সংলগ্ন যে এলাকাটা ছিল, সেখান থেকে যে আজকে আমরা অ্যাট প্রেজেন্ট যেই সিচুয়েশনটা দেখছি, যে পার্ট মানে যেইভাবে আস্তে আস্তে গড়ে উঠেছে, ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে আস্তে আস্তে যে ওখানকার মানে উত্থান হয়েছে, স্ট্রাকচারাল ব্রিটিশ পিরিয়ড হয়েছে, এই যে সব পার্টগুলো এখানে কিন্তু পার্ট করে আমরা এই প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা পার্টকে দেখানো হয়েছে। এবং এইখানে আপনাদের মানে আমাদের যে কলকাতা শহরটা যে তৈরি হয়েছে তিনটে গ্রামকে নিয়ে, একটা হচ্ছে আপনার সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটেকে নিয়েও আমাদের এখানেও অনেক রকমের ম্যাপ থাকবে, এবং সেখানে আমরা অনেক রকমের আসলে আমরা এটুকু বলতে পারি এখানে গানাচে সব দিক থেকে কিন্তু ইতিহাস লুকিয়ে রয়েছে, সেটা ধর্মতলা ঘিরে একদমই। আর এখন যে পরিস্থিতি চলছে, মানে প্রেজেন্ট টাইমসটা যেটা তোমরা বলছো ধর্মতলা, সেটা আমরা আর কি দেখতে পাবো? সেটা আমরা বাইরে দেখতে পাবো মেট্রো, বড় করে একদম মেট্রো সিনেমা হল যেটা আছে সেটার একদম বড়, যেটা মেট্রোর যেটা দেখতে পাই আমরা যে আর্কিটেকচারটা, সেটা একদম থাকবে, সেম জিনিসটাই আমরা বাইরে রেখেছি। মেট্রো রেলকে রেখেছি, মেট্রো রেলে যেভাবে স্ক্রোলিং যায়, স্টেশনে যেভাবে থাকে সব থাকবে। আমরা কিছুটা ইডেন গার্ডেনকেও ধরেছি, মানে এইটা হচ্ছে একদম প্রেজেন্ট যে টাইমটা আমরা রয়েছি সেটা কলকাতা রয়েছে, সেটাও আমরা বাইরের দিকটা বিশেষ করে ধরেছি। আচ্ছা, আমি এবার দেবী মানে মূর্তিকে নিয়ে একটু জানতে চাই, যে মূর্তিটা কে তৈরি করছেন এবং কিভাবে তোমরা সেটাকে ভেবেছো? মূর্তিটা করছেন কুমোরটুলিরই সনাতন পাল করছেন। আর মূর্তিটা মায়ের, এটা হচ্ছে যেহেতু জানবাজার রাজবাড়ি ওই সংলগ্ন, যে তো আমাদের মূর্তিটা মায়ের মূর্তিগুলো হচ্ছে ফ্রেমের মধ্যে, দেখে মনে হবে যে একটা বড় ফটো ফ্রেম, তার মাঝখান থেকে মা রয়েছে। তো সেইভাবে সেই আর্কিটেকচারের মধ্যেই মাকে রাখা হয়েছে, একটু নতুনত্ব এবং তার সাথে প্রাচীনত্বটাকেও মেলবন্ধন করে মূর্তিটা তৈরি করেছে। আর আলো নিয়ে কিছু খেলা হবে? অবশ্যই আলো আধারিত একটা ব্যাপার তো থাকবে। এনশিয়েন্ট লুকটা সেরকমই যেমন হওয়ার কথা একদমই সেইভাবে কুণাল পাঠক আমাদের লাইট ডিজাইনার করছে, তো যথেষ্ট পরিশ্রম করছে এটা নিয়ে। ধর্মতলা অঞ্চলে রানী রাসমণি ভবন রয়েছে, সেটা কি মণ্ডপটাই হচ্ছে রানী রাসমণির বাড়ি? এটা হচ্ছে জানবাজার ঠাকুরবাড়ি, যেটা আমরা পুরো সেই আদলেই করছি, এবং সেই ব্যাপারে কিছুটা ইতিহাস আমরা লিখিতভাবেও দিচ্ছি, যেটা পড়ে দর্শকরা অন্তত এটা ব্যাপারটা কিছুটা বুঝতে পারে। আর এতটাই একটা সহজ বিষয় যে আলাদা করে মানে দর্শকদের মাথায় ঢুকিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, আর্কিটেকচারই চেনা। এখানে সাউন্ড কিভাবে তোমরা ইউজ করবে ভেবেছো? সাউন্ডটা যিনি করছেন গৌতমদা করছেন। 85 ফিট আমাদের প্যান্ডেলটা হচ্ছে, তো গৌতমদা বললেন যে তোরা যেমন পিরিয়ডটাকে ধরে করা হচ্ছে, তো আমার সাউন্ডটাও কিন্তু সেভাবেই যাবে। তো টোটাল 5টা পার্ট। শিল্পীদের সাথে আলাপ পরিচয় হয়ে গেল, এবার পালা এই পুজোর উদ্যোক্তার সাথে একটু আলাপটা সেরে নিই। নমস্কার দাদা। নমস্কার।
এখানে এসে দেখতে পেলাম যে ধর্মতলার মধ্যে আরেকটা ধর্মতলা আপনারা তৈরি করে ফেলেছেন। এই যে আইডিয়াটা, কনসেপ্টটা, এটা কি শুধু শিল্পীর না আপনাদেরও কোনো ইনপুট আছে? প্রথমেই আমি আপনাদের আজকের আমাদের প্যান্ডেলের পরিক্রমাকে স্বাগত। ধর্মতলা নিয়ে এমন একটা কনসেপ্ট হতে পারে, একটা থিম, এটাই আমরাই এখানে প্রথম রেখেছি। তালতলা এসএন ব্যানার্জি রোডের এই তালতলা স্টপেজের সামনে পুরো ধর্মতলাটাকে আমরা তুলে এনেছি। এইভাবে ধর্মতলার চলে আসছে, কিভাবে তার প্রভূত উন্নতি, আধুনিক যুগের ধর্মতলা কেমন, আমরা এসএন ব্যানার্জি রোডে থাকবো, তালতলা স্টপেজ ধর্মতলা, এটা আবার কেমন ধরনের থিম। তবু দর্শক কুলের কাছে তারাই সবচেয়ে সেরা বিচারক, ওদের সাথে আমরা বিচারকদের হাতেই, দর্শকদের হাতেই ছেড়ে দিলাম। আগামী দিনের আমাদের এই টোটাল প্রস্তুতি, এই খাটাখাটনি, এই পরিশ্রম কী জায়গায় দাঁড়াবে, তারাই শ্রেষ্ঠ বিচারক। এত কিছু আপনারা সবাই মিলে সৃষ্টি করেছেন, আপনারা তো অনেকটাই আশাবাদী যে দর্শক আসবেন, সুখ্যাতি দেবেন, আপনাদের প্রশংসা করবেন। পুরস্কারের জন্য কতটা আপনারা দেখুন, আশাবাদী? পুরস্কার পেতে সবাই ভালোবাসে। পুরস্কার যেমনি দায়িত্ব বাড়িয়ে দেয়, তেমনি পুরস্কার তার অভিমুখকে আরও পরিচালনা করে, যে এর পরের অভিমুখ কী হবে। সবসময় যে আমরা সবটাই করতে পেরেছি এটা বলতে পারবো না, কিছু ঘামতি, কিছু থেকে যায় যা পূরণ করতে পারা যায় না কখনো, সে যে কোনো থিম, কলকাতার যে কোনো থিম। এমন অনেক পুজো মণ্ডপে আমরা আবার যাব, আবার জানতে পারবো অনেক অনেক কিছু এই কলকাতা শহর সম্পর্কে বা অন্য কোনো অঞ্চলের সম্পর্কে। সবটা জানতে হবে, সবটা দেখতেও হবে, এবং সেটা কোথা থেকে জানবেন, কোথা থেকে বুঝবেন এবং কোথায় দেখবেন, অবশ্যই সংবাদপ্রতিদিন.in এ চোখ রাখবেন। আমি পায়েল, আবারও দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই সংবাদপ্রতিদিন.in এ।